বাচ্চাদের আবদার নরেন জেঠু সার্কাস দেখাতে হবে। হ্যাঁ, ঠিক তাই। কথা মতো স্কুলের সব বাচ্চাদের নিয়ে সদল বলে নরেন জেঠু গেলেন বাচ্চাদের আবদার মেটাতে, চলো যাই সার্কাসে। পাণ্ডবেশ্বর বিধানসভার বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আজ পুরনো দিনের স্মৃতিতে ফিরে গেলেন বিধায়ক। স্বভাবতই খুশি ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা। বাচ্চারা বললেন, আজ আমরা খুব খুশি, আমাদের নরেন জেঠু সার্কাস নিয়ে এসেছেন। এক বাচ্চা ঠাকুমা তো বললেই ফেললেন, সেই 10 বছর বয়সে সার্কাস দেখেছি, আজ আবার 60 বছর বয়সে দেখছি। সার্কাস বিগত দিনে বহুল প্রচলিত ছিল, আজ তার রুগ্নপ্রায় শিল্পে পরিণত হয়েছে। কিন্তু আগেকার দিনে বিনোদনের সেরা ঠিকানা ছিল এই সার্কাস। ছোটবেলায় মা বাবা ঠাকুরদার হাত ধরে সার্কাস দেখতে যাওয়ার মজাই ছিল আলাদা। আজ বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কিছুটা নস্টালজিয়ায় ফিরে গেলেন বাচ্চাদের সাথে। আজকে আমরা খুব খুশি, আজ নরেন জেঠু আমাদের সার্কাস দেখাতে এসেছে। তার দিন পর সার্কাস দেখতে এসেছি, খুব মজা করব। কি নাম তোমার? আমার নাম জয়ন্তী কৌর। আমরা সার্কাস দেখতে এসেছি বাচ্চাদের নিয়ে, বনগ্রাম বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয় থেকে সকল বাচ্চাদের নিয়েই আমরা এখানে এসেছি সার্কাস দেখতে। আচ্ছা, হ্যাঁ, আমাদের মাননীয় বিধায়ক নরেন চক্রবর্তী মহাশয় সমস্ত বাচ্চাদের এবং শিক্ষক শিক্ষিকাদের আমাদের এখানে ঝুলন মেলায় সার্কাস দেখাতে নিয়ে এসেছে। ওই আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রোগ্রামে গিয়েছিলাম। সামনে স্কুলের বাচ্চারাও আমাদেরকে ডাকলেন এসএল সাহেবের মাধ্যমে। আমি ছিলাম, ডিএম সাহেব ছিলেন, এডিএম সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, আমরা সবাই ছিলাম। বলে বাচ্চারা কথা বলতে চায়, তো ন্যাচারালি বাচ্চাদের কথা শুনতে গেলাম। ওমা, বাচ্চারা সবাই ঘিরে ধরে বললো, এখানে গাছ লাগাও, এখানে আমাদের কিছু অসুবিধা আছে। এবং এখন তো বাচ্চারা এই অ্যাসেম্বলি হয়, সংসদ হয়, ছাত্র এই প্রত্যেক স্কুলে পার্লামেন্টারি তো কেউ উপমুখ্যমন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ স্বাস্থ্যমন্ত্রী আমার দিকে তীর বললো, আঙ্কেল তুমি তো আমাদের এমএলএ, আমাদের বাথরুমটা খুব খারাপ, ওটা সারিয়ে দিতে হবে। বাচ্চারাও কত সেন্সিটিভ হয়, এবং আমি সঙ্গে সঙ্গে কথা দিয়েছি, সেদিন থেকে বাথরুমের কাজ শুরু হয়েছে। উইদিন 15 days আমরা বাথরুমটা ওদের বাচ্চাদের হাতে হ্যান্ড ওভার করবো।